আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি সাজানো হয়েছে চঞ্চল চৌধুরীর হাস্যকর কিছু বিজ্ঞাপনকে নিয়ে। চঞ্চল চৌধুরী একজন বাংলাদেশী অভিনেতা, মডেল, শিক্ষক এবং গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমে অভিনয় করে থাকেন। তার নাটক, সিনেমা, গানে মুগ্ধ সবাই। কিন্তু দর্শকদের মধ্যে অনেকে আছেন যারা চঞ্চল চৌধুরীর হাস্যকর বিজ্ঞাপনগুলি কখনো দেখেননি। আজকের ভিডিওটিতে চঞ্চল চৌধুরীর এমন কিছু বিজ্ঞাপনকে সংযোজন করা হয়েছে যেগুলো দেখার পর আপনার বিজ্ঞাপন সম্পর্কে পুরো ধারণাই বদলে যাবে। দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। একদম শুরুতে আমরা দেখব চঞ্চল চৌধুরীর ইউনিভার্সাল টেস্টি গুঁড়া মশলার একটা বিজ্ঞাপন। ঘরজামাইয়ের মুখে হাসি, বিষয় কি 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 এই বিজ্ঞাপনটি একদম গ্রামীণ পরিবেশে শুট করা হয়েছিল। বিজ্ঞাপনটি আসলে কতটা সাবলীল ছিল এটা আসলে চঞ্চল চৌধুরীর অভিনয় দেখলেই বোঝা যায়। মশলা ভর্তি আমার ঘাম ছুটে যাচ্ছে, তুমি দাঁত বাইর করে হাসতেছো। আজ যদি তোমাকে মশলা চাচা না আসেছি ও শোনা শেষ আসেছির দিন শেষ, এখন খালি ভালো। চঞ্চল চৌধুরীর এই বিজ্ঞাপনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখিছাও কি ভাইন বাসনা ছুটিছে। এই দেখ কয় ইউনিভার্সাল টেস্টি গুঁড়া মশলার বশীকরণ। সেই এবার আমরা দেখব চঞ্চল চৌধুরীর করা তালুকদার পিভিসি পাইপের একটা বিজ্ঞাপন। চলেন দেরি না করে বিজ্ঞাপনটা দেখে আসা যাক। আব্বা, স্যান্ডেল পরেছিস কি জন্য? ক্ষয় হয়ে যাচ্ছে তো। কোন আপনিও তো মাথার উপর ছাতা খুলে রাখিছেন, রোদ্দুরে চলে যাচ্ছে না? তাই সত্যি বলতে এই ধরনের বিজ্ঞাপন দেখলে মনে হয় না যে একটা বিজ্ঞাপন দেখতেছি, মনে হয় একটা নাটক দেখতেছি। চাচা কি পাইপ দেবো? একটা দিলেই হলো। বাজারে যেটা সবচেয়ে সস্তা পাইপ সেটা দেন, বুঝতে পারিছেন? না, বাজারের সেরা তালুকদার পিভিসি পাইপ দাও। আগে যখন এই ধরনের বিজ্ঞাপন বারবার দেখতাম একদম মুখস্থ হয়ে যেত। তো আমার মত আসলে কার কার এই ধরনের বিজ্ঞাপন দেখার পর একদম মুখস্থ হয়ে যেত তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আছে আব্বা, তালিবারে কি ভ্যান ডাকবো? ইস, আবার খরচ কান্দে। আব্বা কি করছিস? তো চঞ্চল চৌধুরীর এই বিজ্ঞাপনটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আব্বা পানি নিতে আইছে। ওরে নীতি দে, এ তো তালুকদার পিভিসি পাইপে তোলা পানি, এ তো ফুরবে না। দে দে দে। ঠিকই বলিছে না। এবার আমরা দেখব চঞ্চল চৌধুরীর পিএইচপি অ্যারাবিয়ান হট সুপার ডিউটিনের একটা অসাধারণ বিজ্ঞাপন। চলেন বিজ্ঞাপনটা দেখে আসা যাক। একটা জিনিস খেয়াল করলাম আব্বা, একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। যেমন একই পাঞ্জাবি আপনি কিনলেন 1000 টাকায়, আমি 300 টাকায়। আবুল হায়াতের সাথে চঞ্চল চৌধুরীর এই বিজ্ঞাপনটি দেখে মনে হয় না এটা একটা বিজ্ঞাপন, মনে হয় একটা নাটক। নতুন কিনছি তো। অতি চালাকের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা আসলে কতটা নিখুঁত এই ধরনের বিজ্ঞাপন দেখলে আসলে বোঝা যায়। আমি যাব না। কি রে মা? আপনার জামাই খালি সস্তা খুঁজে। দেখেন এক দুহাতেই পাঞ্জাবির কি অবস্থা, আর কি চিন্তা বাড়ি করছে, জং ধরছে এক মাসেই। হইছে কি আব্বা, আলকাতরা দেই নাই তো। এই বিজ্ঞাপনটি দেখে আপনাদের কোনো স্মৃতিচারণমূলক কথা মনে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। শোনো, মানে মাত্র 100 টাকা বাঁচাইতে গিয়া তুমি লাগাইছো সাধারণ টিপ, আর আমি লাগাইছি পিএইচপি আরাবিয়ান হট সুপার। না মানে জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। এবার আমরা দেখব চঞ্চল চৌধুরীর নগদের একটা বিজ্ঞাপন। চলেন বিজ্ঞাপনটা দেখে আসা যাক। ঝাক্কাস, আপনার এই এত সুন্দর লাগতেছে, আর ভাবিরে তো আগুন লাগবো। আগুন, সত্যি আগুন লাগবো। জীবনে এই মুখ দিয়ে মিশা কথা বাইরে না। চঞ্চল চৌধুরী যে আসলে এক অসাধারণ অভিনেতা এই বিজ্ঞাপনগুলিতে প্রমাণ করে। তার অভিনয় দক্ষতা এতটাই নিপুণ যে মনে হয় না দেখে অভিনয় করতেছে। আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো। চঞ্চল চৌধুরীর নগদের এই বিজ্ঞাপনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভাই নতে নগদে তো আসেনি, হ্যাঁ তাইলে বতে ভাই, না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। এবার আমরা দেখব চঞ্চল চৌধুরীর ড্যানিশ কনডেন্সড মিল্কের একটা বিজ্ঞাপন। চলেন বিজ্ঞাপনটা দেখে আসা যাক। লোকে এখন চা খায় না, খায় না চা লোকে। অসাধারণ অভিনয় দক্ষতা ফুটে উঠেছে চঞ্চল চৌধুরীর এই বিজ্ঞাপনটিতে। চার ব্যবসা ছাড়ে নাকি লেখক হইছ? জি মামা, কারণ লোকে এখন চা খায় না। তাইলে একটু আমার দোকানে আসো। তো চঞ্চল চৌধুরীর ড্যানিশ কনডেন্সড মিল্কের এই বিজ্ঞাপনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কম দামে পায়া এই সব 2 নম্বর কন্ডেন্স মিল্ক দিয়ে চা বানাও, কাস্টমার পাইবা কই থেকে? এই লাও ড্যানিশ কন্ডেন্স মিল্ক, লোকে চা খাইবো আর তালিয়া বাজাইবো। এবার আমরা দেখব চঞ্চল চৌধুরীর রবির হাস্যকর একটা বিজ্ঞাপন। চলেন বিজ্ঞাপনটা দেখে আসা যাক। হ্যাঁ, টাকা তো আমি রুটি বানা খাইছি, আপনি ফোন রাখছে।
সকাল সকাল খালার মেজাজ খারাপ। গরিবের পেটে হগলতে লাথি মারে গো। একদম শুরুতে বলেছিলাম এই ধরনের বিজ্ঞাপন দেখলে আপনার বিজ্ঞাপন সম্পর্কে পুরো ধারণা বদলে যাবে। আশা করতেছি বুঝতে পারছেন। এই বিপদের তুন বাঁচন কি? রবিতে আসো, রবিতে অজান্তে টাকা কাটার কোনো সমস্যা নাই। আপনি আমার একটা রবি সিম কিনা দিবেন। এবার আমরা দেখব চঞ্চল চৌধুরীর কোকোলা নুডলসের একটা বিজ্ঞাপন। চলেন বিজ্ঞাপনটা দেখে আসা যাক। মায়েরা বোনেরা ভাইরা সোনামণিরা পকেটের পয়সা মানুষকে ছোট বড় করে কিন্তু পেটের ক্ষুধা এক। বলেন এক কিনা? সত্যি বলতে চঞ্চল চৌধুরীর এক একটা বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপন নয়, এগুলো আসলে এক একটা কমেডি শো। তো চঞ্চল চৌধুরীর কোকোলা কোক নুডলসের এই বিজ্ঞাপনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আমরা দেখব চঞ্চল চৌধুরীর ভীষণ সিলিং ফ্যানের একটা বিজ্ঞাপন। চলেন বিজ্ঞাপনটা দেখে আসা যাক। মা আজ ওষুধ খাওনি, নাও কেন? চঞ্চল চৌধুরীর এই বিজ্ঞাপনটা এক সময় বেশ জনপ্রিয় ছিল, কিন্তু অনেকে হয়তো আমরা মিস করেছি। চঞ্চল চৌধুরী শুধু নাটকে নয়, তিনি যে বিজ্ঞাপনে সেরা এই বিজ্ঞাপনগুলি তা প্রমাণ করে। তিনি যে আসলে হাসির রাজা এই বিজ্ঞাপনগুলি দেখলে আসলে তা বোঝা যায়। ভাই বাতাস। তো চঞ্চল চৌধুরীর এই বিজ্ঞাপনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বদলান আপনার কোনটা? ভিশন সিলিং ফ্যান 2 ফিট কেন 8 ফিট পর্যন্ত খাট দূরে সরালেও বাতাস থাকে সমান সমান। তাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমরা দেখব চঞ্চল চৌধুরীর স্বপ্নের একটা বিজ্ঞাপন। চলেন বিজ্ঞাপনটা দেখে আসা যাক। মাছ রুই কাতলা মলা ঢেলা পাঙাশ মাছ লইবেন, সব তাজা মাছ, নদীর ডাইরেক্ট তাজা মাছ। স্বপ্নের এই বিজ্ঞাপনটি আসলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। অনেকেই তো জানতোই না এটা চঞ্চল চৌধুরী। আপনি কোনো টেনশন লইবেন না, লন। কি ভাই স্বপ্নের ব্যাগ কেন? বিজ্ঞাপনটিতে চঞ্চল চৌধুরী এমন ভাবে অভিনয় করেছে কেউ আসলে বুঝতেই পারেনি তিনি চঞ্চল চৌধুরী ছিলেন। কেন? চঞ্চল চৌধুরী। চঞ্চল ভাই, আপনি চঞ্চল চৌধুরী। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।